হ্যালো, আশা করি তোরা সবাই ভালো আছিস। তো আমার কাছে একটা কোয়েশ্চেন এসছে যে দিদি তুমি যে এই রকম ইংলিশ টার্মস ইউজ করো, তো এইগুলো কি নেসেসারি? তো আমি পার্সোনালি মনে করি অবশ্যই নেসেসারি। কেন সেটাই চলে আসি। শুধুমাত্র আমরা হায়ার স্টাডিজ এর জন্য বলছি না, হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে তো অবশ্যই দরকার, কিন্তু আমরা ছোট ক্লাস থেকেই এগুলো পড়বো এবং শুধু লাইফ সায়েন্স কিংবা বায়োলজির ক্ষেত্রে না, সমস্ত সাবজেক্টের জন্যই ইংলিশ টার্মগুলো দরকার। তো কেন? ধর, এই যে আমরা ছোটবেলায় যেগুলো পড়ি ওগুলোরই কিন্তু বড় ভার্সন হচ্ছে হায়ার স্টাডি। এইবার আমি চলে আসি হচ্ছে যে অন্যভাবে কেন দরকার। দেখ, আমরা একটা জিনিস ইংলিশে যেই পরিমাণে আমরা সেটার থেকে, আমি বলছি না আমি ইংলিশ মিডিয়াম কিংবা ইংলিশ ভার্সনে পক্ষপাতিত্ব বা কোনোটাই যাচ্ছি না, আমি বলছি ইংলিশ টার্মিনোলজি এইটা কি নেসেসারি? অবশ্যই। তো দেখ, কথার কথা, মাধ্যমিকের প্রশ্ন আমাদের দুটো ভার্সনে থাকে, তো ইংলিশ ভার্সন, বেঙ্গলি ভার্সন। এবার বাই চান্স ধর আমি জানি যে একটা টার্ম সংবেদনশীলতা, এবার সংবেদনশীলতার ইংলিশটা আমি ইংলিশ ভার্সনে গিয়ে পেয়ে গেলাম, হ্যাঁ, যে ওখানে লেখা আছে সেন্সিটিভিটি। কিন্তু ধর কোশ্চেনটা এটাই দিল যে কে প্রমাণ করে যে সংবেদনশীলতা ধর্ম উদ্ভিদের মধ্যে রয়েছে। এরকম ধর কোনো কোশ্চেন আসলো, তো আমরা বুঝলাম যে সংবেদনশীলতা ধর্ম হয়ে গেল। যদি সংবেদনশীলতা না জানি, ইংলিশটা আমি দেখে নিলাম সেন্সিটিভিটি, যারা ইংলিশে পড়লো মিটে গেল। কিন্তু ধর কেউ পড়ে, মানে কোশ্চেনটাই দিল যে কে গাছে সেন্সিটিভিটি ধর্মের প্রমাণ করেন। এবার ওই যে কোশ্চেনটা দিল, যারা নাকি ইংলিশ টার্মটা জানবে না তারা তো বুঝতেই পারবে না, কারণ ইংলিশ কোশ্চেনেও আছে সেন্সিটিভিটি, বাংলাতেও লিখেছে বাংলা হরফে সেন্সিটিভিটি। তো সেই ক্ষেত্রে ইংলিশ টার্মটা অবশ্যই দরকার। এরকম আমি একটা এক্সাম্পল দিলাম, মাধ্যমিকের ওল্ড কোশ্চেন গুলো ঘাটলে আরো পাওয়া যাবে। তোরা যদি বলিস আমি আরো এক্সাম্পল দিতে পারবো। হ্যাঁ, তো এটা যেহেতু শর্ট ভিডিও, শর্টে করতে হচ্ছে। এবার তোদের নিজেদের কি মনে হয় যে ইংলিশ টার্মটা দরকার না দরকার না, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাস। তোদের একটুখানি মতামতটা জানি যে তোরা কি মনে করিস। তো বাই, আজকেই অবধি।